চার ব্যক্তির কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না। এর মধ্যে আমি আবারও আপনাদেরকে বলি, এক নাম্বার, ওই ব্যক্তির কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না যার নিয়ত সহি নাই, যার নিয়ত সঠিক না। দুই নাম্বার, ওই ব্যক্তির কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না যার টাকাটা হারাম। যার টাকাটা কি ভাই? হারাম। অর্থাৎ হারাম দিয়া কোরবানির পশু কিনলে, হারাম টাকা দিয়া কোরবানির পশু কিনলে ওই কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। তিন নাম্বার, শরীয়ত সম্মতভাবে পশুটা জবাই হতে হবে। যদি শরীয়ত সম্মতভাবে পশুটা জবাই না হয় তাহলে ওই কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না। চার নাম্বার, কোরবানির পশুর বয়স যদি ঠিক না হয় তাহলে ওই পশু দিয়া কোরবানি দিলে আল্লাহর কাছে কোরবানি কবুল হবে না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال تعالى: لن ينال الله لحومها ودماؤها ولكن يناله التقوى منكم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. আমরা সকলে নবীর মহব্বতে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসে মহব্বত করে, আদর করে, মায়া করে পবিত্র জুমার দিনে মসজিদে আসার, বসার এবং কোরআন হাদিসের আলোকে কিছু কথা আমাকে বলার, আপনাদেরকে কিছু কথা শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হন কে? আল্লাহ। আজকে আমাদের মতো কত মানুষ এই টাইমে, এই সময়ে চুরি করতেছে, জিনা করতেছে, ব্যভিচারে লিপ্ত আছে না নাই? আমাদের মতো কত মানুষ রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে। আমাদের মতো কত মানুষ হসপিটালের বেডের মধ্যে শুয়ে আছে, জেলখানায় বন্দি আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে আল্লাহর ঘর মসজিদে আনছেন। এই জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা সকলেই অবগত যে কুরবানি একদম আমাদের কাছাকাছি।
আর এখন জিলহজ মাস চলতেছে। জিলহজ মাসের কি করণীয়, কি বর্জনীয়, এই বিষয়গুলোর ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে জানাইছেন, হাদিসের মধ্যেও জানাইছেন। জিলহজ মাসের প্রথম 10 দিন আমাদের জন্য করণীয় কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কসমকে বলতেছেন, ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশর। আল্লাহ তাআলা 10 রাত্রির কসম খেয়েছেন। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ তাআলা যে 10 রাত্রির কসম খেয়েছেন, এই 10টা রাত্রি হচ্ছে জিলহজ মাসের এই 10টা রাত। সুবহানাল্লাহ বলেন। জিলহজ মাসের প্রথম 10 দিন এত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন যে এই 10 দিনের চাইতে আল্লাহর কাছে ইবাদত করলে যে পরিমাণ প্রিয় হবে এই 10 দিন, এই 10 দিনের চাইতে অন্য কোন দিনের ইবাদত আল্লাহর কাছে এতটা প্রিয় না। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ এই 10 দিনের আমল আল্লাহর কাছে এত প্রিয়। একজন সাহাবী প্রশ্ন করলেন, পয়গম্বর, জিহাদও কি নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তবে কোনো ব্যক্তি তার জানমাল নিয়ে যুদ্ধের ময়দানে গেল কিন্তু শহীদ হয়ে গেল আর ফিরে আসলো না, তার কথা ভিন্ন। এখন আমরা এখানে যারা আছি আমাদের বুঝতে হবে এই 10 দিন কতটুকু গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের অবস্থা হয় এরকম যে এই 10 দিন আমরা কুরবানির গরু কিনা বেচা এইগুলা নিয়ে ব্যস্ততার মধ্যে থেকেই চলে যায়, কিন্তু কোনো ইবাদত বন্দেগী করতে পারি না। সবচাইতে দুঃখের বিষয় হলো এটা যে আমরা এখানে যারা আছি, নামাজ আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপরে ফরজ বিধান, এর মধ্যে কোনো সন্দেহ আছে? আল্লাহ তাআলার পক্ষ থেকে নামাজ হচ্ছে ফরজ বিধান, আর আমরা যে কুরবানি করব এটা হচ্ছে যারা নেশাব পরিমাণ মালের মালিক তাদের উপরে ওয়াজিব। তাদের উপরে কি ওয়াজিব? দুঃখের বিষয় হলো এটা যে আমরা কুরবানির গরু কিনতে গিয়ে কিংবা যারা কুরবানির গরু বেচতে নিয়ে যান তারা নামাজ পড়ি না, অথবা যারা 5 ওয়াক্ত নামাজি ওনারাও যদি গরু কিনতে যায় অনেক সময় দেখা যায় নামাজটা পড়তে চায় না। একটা হচ্ছে এমন অবস্থা তৈরি হয়ে গেছে যে শরীর নাপাক হয়ে গেছে, এটার মাসআলা ভিন্ন, কিংবা যে কোনো ওজর আছে এটার মাসআলা ভিন্ন। কিন্তু আমাদের যদি ওয়াজিব যেটা কুরবানি, এই গরু কিনতে গিয়ে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেই, তাহলে আল্লাহর কাছে আমাদের জবাবদিহিতা আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই জন্য এই ব্যাপারগুলোতে আমাদের সতর্ক থাকতে হবে যে একটা ধরতে গিয়ে আরো বড় কোনো ক্ষতি হচ্ছে কিনা। আমাদের সকলের উচিত যে আমরা এই জিলহজ মাসের প্রথম 10 দিন বেশি বেশি ইবাদত বন্দেগী করব। বিশেষ করে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে একেবারে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যদি আমি বলি তাহলে 2টা বিষয়। একটা হচ্ছে যাদের উপরে হজ করা, হজ ফরজ হয়েছে তাদের হজ করা, আর যাদের উপরে কোরবানি ওয়াজিব হয়েছে তারা কোরবানি করবে। এখন আমরা যারা হজ করতে যাই, অনেক মানুষের উদ্দেশ্য থাকে এরকম, নিয়ত থাকে এরকম যে আমি হজ করতে যাব, যেহেতু আমার উপরে আল্লাহ হজ ফরজ করেছেন, আল্লাহর দয়া এটা, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য হজ করতে যাব। কিন্তু অনেক মানুষের নিয়ত থাকে এরকম যে হজ করতে যায় নামের সাথে লকব লাগানোর কারণে, যেন মানুষ আমাকে হাজি সাহেব বলে, আমার নামের শুরুতে যেন আমি আলহাজ লাগাইতে পারি, হাজি লাগাইতে পারি। এরকম নিয়ত থাকলে আমি আগেও বলেছি
যে এরকম যদি কোনো নিয়ত থাকে তাহলে তাদের হজ কি আল্লাহর কাছে কবুল হবে? আরো জোরে বলেন, কবুল হবে? কবুল হবে না। এখন খুব গুরুত্বপূর্ণ বিষয়, খুব মনোযোগ দিয়ে বুঝবেন। 4 শ্রেণীর মানুষের কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। কয় শ্রেণীর মানুষের কুরবানি? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কয় শ্রেণীর মানুষের কুরবানি? 4 শ্রেণী। খুব গুরুত্বপূর্ণ বিষয়, মনোযোগ দিয়ে শুনেন। 1 নাম্বার, যাদের নিয়ত সহি নাই। যাদের নিয়ত সহি নাই। নিয়ত হচ্ছে যে আমি মানুষকে দেখানোর জন্য কোরবানি দিব, তার কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না। নিয়ত হচ্ছে আমি গোশত খাওয়ার জন্য কোরবানি দিব, তার কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য আল্লাহ তাআলা নবীকে কোরআনের আয়াতের মাধ্যমে তার উম্মতদেরকে জানায়া দিতে বলছেন, যে আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো পয়গম্বর, আপনার উম্মতদেরকে আপনি জানায়া দেন, আপনার নামাজ, আপনার কুরবানি, আপনার বেঁচে থাকা মরে থাকা সবগুলোই যেন একমাত্র আমি আল্লাহর জন্য হয়। কার জন্য হতে হবে? আল্লাহর জন্য হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে এই কথাটা জানায়া দিয়েছেন। এই জন্য আমরা যারা কুরবানি দিব, আমাদের কোরবানিটা যেন একমাত্র আল্লাহর জন্য হয়, কোনো মানুষকে দেখানোর জন্য যেন না হয়, গোশত খাওয়ার নিয়ত যেন না হয়, একমাত্র আল্লাহর জন্য যেন হয়। ওগো আল্লাহ, তুমি যেহেতু আমার উপরে কোরবানি ওয়াজিব করেছো, আমি একমাত্র তোমাকে রাজি খুশি করার জন্য কোরবানি দিব, এই নিয়তটা যেন আমার হয়। তাহলে 4 শ্রেণীর মানুষের কোরবানি হবে না। এর মধ্যে 1 নাম্বার হচ্ছে যার নিয়ত সহি না, যার নিয়ত গলত, যার নিয়ত ভালো না। এজন্য সর্বপ্রথম আমাদেরকে নিয়তটা ঠিক করতে হবে। তো সবাই আমরা একসাথে আওয়াজ দিয়া বলবো, আমরা কোরবানি দিব একমাত্র কাকে খুশি করার জন্য? আরো জোরে বলেন, কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। দ্বিতীয় নাম্বারে, ওই ব্যক্তির কোরবানি হবে না যে ব্যক্তি হারাম টাকা দিয়া কোরবানি দেয়। দ্বিতীয় নম্বরে, যে ব্যক্তি হারাম টাকা দিয়া কোরবানি দেয়, যেমন ঘুষ খাওয়ার টাকা, সুদ খাওয়ার টাকা, মানুষকে জুলুম অত্যাচার করে জোরপূর্বক টাকা আদায় করে নেওয়া, এই টাকাও হারাম। এরপরে দুর্নীতি করে টাকা উপার্জন করা, মিথ্যা ধোঁকাবাজি করে টাকা উপার্জন করা, আর অনেক বিষয় আছে যে বিষয়গুলো আমরা অনেকেই জানি যে এই টাকাটা হারাম উপার্জন, কিন্তু এরপরও করি। এই হারাম উপার্জনের টাকা দিয়া কোরবানি করলে কোরবানি হবে না। এই জন্য খুব সাবধান। আসলে আমাকে এক ব্যক্তি একদিন বলতেছিল, হুজুর, এক ড্রাইভার বলতেছিল, এক সরকারি কর্মকর্তার গাড়ির ড্রাইভার ছিল সে, যে আপনারা যে শুধু ওয়াজ করেন হারাম হারাম, জাকাতের সময় আসলে জাকাতের বিষয়ে বলেন যে জাকাত, এরপরে যে কোনো বিষয় বলেন যে হারাম কাজ করলে আল্লাহর কাছে কবুল হবে না। যাদের সব কিছুই হারাম সে নিজেও জানে, তাদের তো হালাল খোঁজার কোনো প্রয়োজনই নাই, কারণ তারা জেনে বুঝেই তো হারাম উপার্জন করতেছে, হারাম খাইতেছে। কথা ঠিক কিনা বলেন? যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কি কোনোদিন হারামের দিকে যাবে? আরো জোরে বলেন, হারামের দিকে যাবে? প্রয়োজনে রিক্সা চালায়া খাবে, মানুষের বাড়িতে কাজ কইরা খাবে, নিজের মাথার ঘাম পায়ে ফেলায়া পরিশ্রম করে টাকা উপার্জন করবে, কিন্তু হারামের দিকে যাবে না। কারণ সে জানে যে আমি যে আজকে হারাম উপার্জন করতেছি, হ্যাঁ, আমি এক 5 তলা 10 তলা বাড়ি করছি, আমার ব্যাংকে কোটি কোটি টাকা আছে, আমার বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য আছে, এগুলা সব হারামের টাকা দিয়ে আমি করছি। আমি যখন মারা যাব এইগুলা তো আমি ভোগ করতে পারবো না, ভোগ করবে আমার সন্তানরা, আর আমি কবরে বইসা
আযাব ভোগ করতে হবে আমাকে। তো যার ভিতরে এই ভয়টা আছে সে তো কোনোদিন হারামের দিকে যাবে না, যদিও ভুলক্রমে কোনো সময় চলে যায়, এরপরেও তার ভিতরে বুঝ আসবে, তখন সে আবার হালাল পথে ফিরে আসবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য উনি আমাকে বলতেছিলেন, হুজুর তাদের বিষয়টা হচ্ছে যখন জাকাতের সময় আসে তখন শুধু মানুষকে দেখানোর জন্য যে অমুক ব্যক্তি জাকাত দিতেছে, আসলে তাদের মাল পবিত্র করার জন্য কিংবা জাকাত ফরজ বিধান এই জন্য তারা জাকাত দিতেছে, বিষয়টা তা না। আমি বললাম, এটা আপনি কিভাবে বুঝলেন? বলে, আমি একদিন আমার মালিককে বললাম যে আপনি গুলিস্তান থেকে অল্প টাকায় কাপড় চোপড় আইনা মানুষকে দেওয়ার চাইতে একটা মানুষকে যদি 500 টাকা কইরাও কমপক্ষে দেন, কারণ 100-150 টাকার একটা লুঙ্গি, এই লুঙ্গিটা সে কয়দিন পরতে পারবে? কথা ঠিক কিনা বলে? তাহলে আপনি 500 করে টাকা দিলেও তো হয়ে যায়। তখন ওই মালিকে বলতেছে, শোনো, আসলে জাকাত তো আমরা ফরজ হিসাবে দেই না, দেই হইল মানুষকে দেখানোর জন্য, যেহেতু আমার নাম হয় যে অমুক সারে এতগুলা কাপড় দিছে, এতগুলা লুঙ্গি দিছে, নাউজুবিল্লাহ। তবে সবার ক্ষেত্রে এরকম না, বোঝানোর জন্য বলছি। যাদের উপার্জনটাই হারাম, সে জানেও যে সে হারাম উপার্জন করতেছে, সে হালাল পথ কিভাবে খুঁজবে? এই জন্য খুব গভীর মনোযোগ। 4 প্রকার মানুষের কুরবানি আল্লাহর কাছে কবুল হবে না। এর মধ্যে 2 নাম্বার হচ্ছে হারাম উপার্জনের টাকা, অর্থাৎ হারাম টাকা দিয়ে যদি আপনি পশু কিনেন আর কুরবানি দেন, আপনার কুরবানি কবুল হবে না। এখন আসেন, আমি গত জুমায় বলছিলাম যে 6 প্রকার পশু দিয়ে কুরবানি দেওয়া যায়, এর মধ্যে গরু, মহিষ এবং উট, এই 3টা পশুর ক্ষেত্রে তো 7টা ভাগ হয়। কয়টা ভাগ হয়? 7টা ভাগ। একটা পশুর মধ্যে 7 ব্যক্তি কুরবানি দিতে পারবে। এখন গভীর মনোযোগ, মাসআলা বুঝেন। এই 7টা ব্যক্তি, এই 7 ব্যক্তির মধ্যে কোনো এক ব্যক্তির যদি নিয়তে গলত থাকে, অর্থাৎ নিয়ত তার গোশত খাওয়ার, নিয়ত হচ্ছে মানুষকে দেখানো যে আমি কুরবানি দিচ্ছি, তাহলে বাকি যে 6 ব্যক্তি আছে কারো কুরবানি আল্লাহর কাছে কবুল হবে না। মাসআলা বুঝতেছেন সকলেই? এরপরে আসেন, একটা গরু, মহিষ এবং উট, এগুলার মধ্যে 7টা ভাগ হওয়া যায়। এই 7 ব্যক্তির মধ্যে কোনো এক ব্যক্তির একটা টাকা যদি হারাম থাকে, তাহলে বাকি 6 ব্যক্তির কুরবানি আল্লাহর কাছে কবুল হবে না। যার টাকা হারাম তার তো হবেই না। আর যে 6 ব্যক্তির টাকা হালাল ছিল কিন্তু হারাম ব্যক্তিওয়ালার সাথে সে ভাগ হওয়ার কারণে, নিয়ত গলত থাকার কারণে বাকি 6 ব্যক্তির হালাল টাকা হওয়ার পরেও এই উপরোক্ত বাকি 6 ব্যক্তির কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না। এখন বলবেন, হুজুর তাহলে 6 ব্যক্তি দুষ্টা করলো কি? 6 ব্যক্তি দুষ্টা করছে এইটা, যে এটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে, এটা ওয়াজিব একটা বিধান। আপনি যদি একটা বাজারে তরকারিও কিনতে যান, তখন তরকারিওয়ালাকে বলেন, দোকানদাররে বলেন, ভাই পচাটা দিয়েন না। আপনি দোকানে কাপড় কিনতে গেলে বলবেন, ভাই চিরাপাড়া কাপড় কিন্তু দিয়েন না। তো যেহেতু আপনার উপরে কুরবানি ওয়াজিব হয়েছে, কত গুরুত্বপূর্ণ একটা বিষয়, আর আপনি এটা যাচাই বাছাই করলেন না যে তার টাকাটা কি হালাল, তার টাকাটা কি হারাম, নাকি তার নিয়ত সহি নাকি তার নিয়ত সঠিক না, এটা যদি আপনি যাচাই বাছাই না করেন, তাহলে আপনার কুরবানি আল্লাহর কাছে কবুল করার জন্য আল্লাহ বসে থাকে নাই। কথা ঠিক কিনা বলেন? এজন্য সাবধান মুসল্লি এখানে যারা আছেন আমার সম্মানিত ভাইয়েরা, এজন্য খেয়াল করতে হবে যে যদি আপনারা ভাগে কুরবানি দেন, তাহলে আপনার সাথী যারা থাকবে দেখবেন তাদের টাকাটা আসলে কি হালাল নাকি হারাম, তাদের নিয়ত ঠিক আছে কিনা। প্রয়োজনে আপনারা 7 জন একসাথে বসবেন, বইসা বলবেন, ভাই দেখেন আমার টাকা তো হালাল, কষ্ট নেবেন না, আপনার যদি কোনো হারাম টাকা থেকেও থাকে, সাবধান ভাই, এই ভাগের মধ্যে আপনার ওই হারাম টাকাটা দিয়েন না। আপনার নিয়ত যদি গলত থাকে, সহি না থাকে, আপনার নিয়তটা সঠিক করে নেন। আর যদি সঠিক না থাকে, তাহলে আমার সাথে আপনি ভাগে কুরবানি দিতে আসবেন না। 7 জনে আপনারা এই পরামর্শ করে তারপরে একটা গরুর মধ্যে ভাগ হবেন। এই জন্য খুব খেয়ালের সাথে আমি বলতেছিলাম 4 প্রকার মানুষের কুরবানি আল্লাহর কাছে কবুল হবে না। এর মধ্যে 2 নাম্বার হচ্ছে যার টাকাটা হারাম,
যার টাকাটা কি হারাম। 3 নাম্বার, তার কুরবানি আল্লাহর কাছে কবুল হবে না যে ব্যক্তি শরীয়ত সম্মতভাবে পশুটা জবাই না করবে। এখন শরীয়ত সম্মতভাবে পশুটা জবাই কিভাবে করবে? সেটা হচ্ছে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে পশু জবাই করতে হবে। আল্লাহর নাম ছাড়া যদি কেউ পশু জবাই করে তাহলে তার কোরবানি কি হবে না। এজন্য খুব সাবধানতার সাথে, এটা শুধু কোরবানির সময়ই বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আপনি পশু জবাই দিবেন তা না। আমরা যেহেতু মুসলমান, আমরা মুরগি জবাই দেই আর ছাগল জবাই দেই আর গরু জবাই দেই। সবসময় এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে গায়রুল্লাহর নামে অর্থাৎ আল্লাহর নাম ছাড়া যদি আপনি মুরগি জবাই দেন, আপনি ছাগল জবাই দেন, আপনি গরু জবাই দেন, তাহলে এই জবাইকৃত গোশত খাওয়া হালাল না, হারাম হয়ে যাবে। এটা শুধু কোরবানির সময় যে বিষয়টা তা না, সব সময়। এজন্য আমরা মুসলমান হিসেবে আমাদের সতর্ক থাকা উচিত। আমি যখন বাজার থেকে একটা মুরগি কিনতে যাব, তখন দোকানদার ভাই যদি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে মুরগিটা জবাই না দে, তাহলে এই গোশত খাওয়া আমার জন্য হারাম। এজন্য সতর্ক থাকবেন। হয়তোবা আপনি নিজে জবাই দিবেন, আর না হয় ওই লোকটারে বলবেন ভাই খুব সাবধানতার সাথে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই দিবা। আর না হয় আপনি বাড়িতে নিয়ে আসবেন, কোন হুজুর দিয়ে জবাই দেওয়াবেন। কারণ আমি মুসলমান, আমি কেন হারামটা খাবো? কথা ঠিক কিনা বলেন? আমি আমার পকেটের টাকা দিয়ে মুরগি কিনতেছি, ছাগল কিনতেছি, গরু কিনতেছি, একটু ভুলের কারণে কেন আমার হালাল জিনিসটা হারাম হবে? কথা ঠিক কিনা বলেন? আমাদের সতর্ক থাকা উচিত। এই জন্য 3 নাম্বার, ওই ব্যক্তির কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না যার কোরবানির পশুটা শরীয়ত সম্মতভাবে জবাই না হবে। এই জন্য খুব সাবধান। আর সবচাইতে উত্তম হচ্ছে নিজের পশুটা নিজে জবাই দেওয়া। সবচাইতে উত্তম হচ্ছে কি? নিজের পশুটা নিজে জবাই দেওয়া। যদি আপনি নিজে জবাই না দিতে পারেন, তাহলে যে ব্যক্তি পারদর্শী আছে, যেমন মসজিদের ইমাম সাহেব আছে, এরপরে মাদ্রাসার হুজুর আছে, তাদেরকে দিয়া আপনি কুরবানি দেওয়াবেন কিংবা জবাই দেওয়াবেন। আর জবাই দেওয়ার সময় খুব খেয়ালের সাথে, পশুর রগ আছে 4টা রগ। কয়টা রগ? 4টা রগ। এই 4টা রগের মধ্যে কমপক্ষে 3টা রগ কাটতে হবে। আমি ঈদের দিনও এই বিষয়গুলো আপনাদেরকে একবারে পরিপূর্ণভাবে বুঝাইয়া দিব। তো খুব খেয়ালের সাথে, অর্থাৎ আমি যেটা বলতেছিলাম যে শরীয়ত সম্মতভাবে যদি পশুটা জবাই না হয়, তাহলে ওই ব্যক্তির কোরবানি হবে না। 4 নাম্বারে, ওই ব্যক্তির কোরবানি হবে না যে ব্যক্তি পশুটার বয়স হয় নাই, ওই পশু ক্রয় করেছে, ওই পশুটা কিনেছে। যেমন আমি গত জুমায় বলছিলাম যে গরু, মহিষ এবং উট, গরু মহিষ এই 2টা পশুর বয়স হতে হবে 2 বৎসর। কয় বৎসর? 2 বৎসর। এই 2 বৎসরের একদিন কম যদি হয়, তাহলে ওই পশু দিয়া কোরবানি হবে না। উটের ক্ষেত্রে বয়স লাগবে 5 বৎসর। 5 বৎসর থেকে একদিনও যদি কম হয়, তাহলে ওই উট দিয়া কোরবানি হবে না। এরপরে হচ্ছে দুম্বা, ভেড়া, ছাগল, এইগুলা পশুর মধ্যে 1 বছর লাগবে। 1 বছর বয়স যদি না থাকে, তাহলে কোরবানি হবে না। কিন্তু দুম্বা, এর ক্ষেত্রে 6 মাসের দুম্বাটা যদি 1 বছরের মতো দেখা যায়, তাহলে এটা দিয়া কোরবানি হবে। যেহেতু আমাদের বাংলাদেশে সাধারণত দুম্বা ওই রকম পাওয়া যায় না, সুতরাং আমাদের এই মাসআলা এত বেশি জানার প্রয়োজনও নাই। আমরা বেশিরভাগ যারা গরু ভাগ না দিতে পারি, আমরা ছাগল অথবা খাসি, এই 2টা পশুই সাধারণত দেই। এই জন্য দুম্বা, ভেড়া, ছাগল এই 3টা পশুর ক্ষেত্রে বয়স লাগবে 1 বছর। কত বছর?
1 বছর। গরু মহিষ এই দুইটা পশুর ক্ষেত্রে বয়স লাগবে 2 বছর। কয় বছর? 2 বছর। উট এই পশুর ক্ষেত্রে বয়স লাগবে 5 বছর। 4 নাম্বার, ওই ব্যক্তির কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না যে কম বয়সের পশু ক্রয় করেছে কিংবা কিনেছে, তার কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না। এই জন্য খুব সাবধানতার সাথে আপনি পশুটা কিনবেন। অনেক পশু দেখবেন এরকম আছে যে পশুটা দেখতে মনে হইতেছে হয়তোবা অনেক বয়স হয়ে গেছে, কিন্তু আসলে তার 2 বছর হয় নাই। এই জন্য আপনি যিনি বিক্রি করবেন তার কাছেও জিজ্ঞাসা করবেন। আর যে ব্যক্তি এই পশুগুলার ব্যাপারে দক্ষ, এরকম কোনো ব্যক্তি নিয়ে হাটে যাবেন যে আপনি একটু আসেন, দেখেন আমার পশুটা কিরকম, 2 বছরের উপরে বয়স হয়েছে কিনা গরু মহিষের, কিংবা আমি ছাগল কিনবো 1 বছর বয়স হয়েছে কিনা, আমি উট কিনবো তার 5 বছর হয়েছে কিনা, এরকম দক্ষ ব্যক্তি নিয়ে আপনি কুরবানির হাটে গিয়া কুরবানির পশু ক্রয়। তো সম্মানিত ভাইয়েরা, আমি বলতেছিলাম যে 4 ব্যক্তির কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না। এর মধ্যে আমি আবারও আপনাদেরকে বলি, 1 নাম্বার, ওই ব্যক্তির কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না যার নিয়ত সহি নাই, যার নিয়ত সঠিক না। 2 নাম্বার, ওই ব্যক্তির কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না যার টাকাটা হারাম। যার টাকাটা কি ভাই? হারাম। অর্থাৎ হারাম দিয়া কোরবানির পশু কিনলে, হারাম টাকা দিয়া কোরবানির পশু কিনলে ওই কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। 3 নাম্বার, শরীয়ত সম্মতভাবে পশুটা জবাই হতে হবে। যদি শরীয়ত সম্মতভাবে পশুটা জবাই না হয় তাহলে ওই কোরবানি আল্লাহর কাছে কবুল হবে না। 4 নাম্বার, কোরবানির পশুর বয়স যদি ঠিক না হয় তাহলে ওই পশু দিয়া কোরবানি দিলে আল্লাহর কাছে কোরবানি কবুল হবে না। এই জন্য সাবধান। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। খুব গভীর মনোযোগ দিয়ে বুঝবেন। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, কুরবানির পশুর রক্ত গোশত কোনো কিছুই আমি আল্লাহর কাছে পৌঁছাই না। আমি আল্লাহর কাছে পৌঁছায় মানুষের অন্তরের অবস্থা, মানুষের তাকওয়া, মানুষের ইখলাস। যার নিয়তটা ভালো থাকবে, যার নিয়তটা থাকবে আমি আল্লাহর জন্য কোরবানি দেওয়া, তার কোরবানি আমি আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার আগে আগে আল্লাহ তাআলা তার গুনাহগুলি মাফ করে দেয়। সুবহানাল্লাহ, কত বড় ফজিলত! তাহলে আমাদের কুরবানির জন্য যেই বিষয়গুলো আমি আপনাদের সামনে আলোচনা করলাম, খুব গভীরভাবে বুঝে চিনে এরপরে ইনশাআল্লাহ আপনারা কোরবানি দিবেন। এখন আমরা কোরবানি দিলাম, কোরবানি দেওয়ার পরে আমরা কোরবানির গোশতটা কিভাবে বন্টন করব। কোরবানি পশুর গোশত বন্টন করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছেন যে কোনো ব্যক্তি যদি চায় তাহলে সে পরিপূর্ণ কোরবানির গোশতই নিজে রেখে খাইতে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু সবচাইতে উত্তম হচ্ছে কোরবানির পশুর গোশতটা 3টা বন্টন করা। কয়টা বন্টন করা? 3টা বন্টন করা। একটা বন্টন নিজের জন্য রাখা। দ্বিতীয় নাম্বার, আরেকটা বন্টন আত্মীয় স্বজনের মাঝে বন্টন করে দেওয়া। তৃতীয় নাম্বার, 3 নাম্বার বন্টন এতিম, মিসকিন, গরিব, অসহায় যারা আছে তাদের মাঝে বন্টন করে দেওয়া। এটা হচ্ছে উত্তম পন্থা। কিন্তু আপনি যদি চান যে সম্পূর্ণ গোশতই রেখে দিতে চান, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি আগেই বলেছি, আপনার নিয়তটাই যদি এরকম হয় যে আমার তো সারা বছর গোশত কিনতেই হয়, সেই জন্য আমি একা নিজে একটা গরু কোরবানি দিয়া কোরবানির সম্পূর্ণ গোশত ফ্রিজে রাইখা সারা বছর খাবো, এর দ্বারাতে আমার ফায়দা হবে 2টা। 1 নাম্বার, মানুষে বলবে যে আমি একাই গরু কোরবানি দিছি। 2 নাম্বার, আমার সারা বছর গোশত কিনা লাগবে না, এই গোশতই আমি খাইতে পারবো। এরকম নিয়ত থাকলে কিন্তু কোরবানি হবে না। কিন্তু আপনার নিয়ত যদি সঠিক থাকে, আপনার টাকা যদি হালাল থাকে, আপনি বাস্তবিকই আপনি নিজে সব রেখে দিতে চাচ্ছেন, তাহলে আপনার কোনো অসুবিধা নেই। কিন্তু উত্তম হচ্ছে, যেহেতু আমরা মুসলমান, আমাদের উত্তম পন্থা অবলম্বন করাই উচিত। কারণ আমার পাশে একজন গরিব মানুষ আছে,
তাকেও আমি একটু দিয়ে তারপরে নিজে খাই। যেহেতু কোরবানিটা হবে আল্লাহর জন্য, আমার একজন আত্মীয় স্বজন আছে, তারে আমি কিছু দিয়া তারপরে আমি নিজে খাই, তাহলে আত্মীয় স্বজন খুশি হলো, গরিব মিসকিন এতিম অসহায় খুশি হলো। এই কোরবানিটা আল্লাহর কাছে আরো বেশি গ্রহণযোগ্যতা পাবে। কথা ঠিক কিনা বলেন? তা গোস্তের বন্টনের কথা বললাম। এখন আসেন, ওই পশুর চামড়াটা কি করবেন? ওই পশুর চামড়াটা আপনি ইচ্ছা করলে নিজে প্রসেসিং করে নিজে ব্যবহার করতে পারবেন। দ্বিতীয় নাম্বার, আপনি যদি ব্যবহার করতে না চান, আপনি মনে করেন বিক্রি করে দিবেন, তাহলে এটার হক চলে যায় এতিম মিসকিন অসহায় যারা আছে তাদের উপরে। আপনি গরিব মিসকিন এতিম অসহায় তাদেরকে এই চামড়া বিক্রির টাকাটা দিয়ে দিবেন। অথবা আরেকটা অবলম্বন করতে পারেন, সেটা হচ্ছে মাদ্রাসার মধ্যে অনেক এতিম গরিব অসহায়, আমরা যে মাদ্রাসায় পড়াই, একটা লিল্লা বোর্ডিং আছে এখানে। এই লিল্লা বোর্ডিং ফান্ডে কিছু এতিম ছাত্র থাকে, যেই ছাত্রগুলার প্রত্যেকটা মাদ্রাসায় এরকম, যে ছাত্রগুলার জন্য পোশাক থেকে শুরু করে এরপরে খাবার দাবার টাকা পয়সা যা কিছু দরকার, এই লিল্লা বোর্ডিং এর ফান্ডে ওই যে যারা কুরবানি পশুর চামড়ার টাকা দেয়, যারা জাকাতের টাকা দেয়, এই টাকাগুলো লিল্লা বোর্ডিং এর ফান্ডে রাখা হয়, আর এতিম গরিব অসহায় যারা আছে তাদের খাতে এইগুলা ব্যয় করা হয়। আপনি যদি চান যে আপনার পশুর চামড়াটা একটা মাদ্রাসায় দিয়ে দিবেন, তাহলে বিশাল একটা উপকার হবে। এরকম যে মাদ্রাসায় ছাত্ররা দিন শিখতেছে, লেখাপড়া করে, এই যে আজকে আমি আপনাদের সামনে বয়ান করতেছি, আমি যদি মাদ্রাসায় লেখাপড়া না করতাম, দিন না শিখতাম, তাহলে আপনাদেরকে শিখাইতে পারতাম না, আপনাদের ইমাম খতিব হইতে পারতাম না। এই জন্য সবচাইতে উত্তম হবে আপনার পশুর চামড়াটা যদি মাদ্রাসায় দিয়ে দেন। তাহলে এই বিষয়গুলো আমরা খেয়াল করব। আরেকটা বিষয় স্বাভাবিকভাবে অনেকেই প্রশ্ন করে, সেটা হলো ঋণ করে কোরবানি করা যাবে কিনা। ঋণ করে কোরবানি করা যাবে কিনা? হ্যাঁ, ঋণ করে কোরবানি করতে পারবেন। আপনার পরবর্তীতে যদি ঋণ দেওয়ার সামর্থ্য থাকে, তাহলে আপনি ঋণ করে কোরবানি দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আবার অনেক মানুষ এরকম প্রশ্নও করে যে হুজুর, আমার উপরে কোরবানি ওয়াজিব হয় নাই, কিন্তু আমার মন চাইতেছে আমি কোরবানি দিব। হ্যাঁ, আপনার মন যদি চায় আপনি কোরবানি দিতে পারবেন, অসুবিধা নেই। তাহলে এই বিষয়গুলা খেয়াল রেখে, আর আরেকটা কথা বলে দেই, সেটা হলো কোনো মাসআলা যদি না বুঝেন, কোনো মাসআলার মধ্যে যদি অস্পষ্টতা থাকে, তাহলে আমার রুম আছে, এখানে যাবেন, মাসআলা জিজ্ঞাসা করবেন, আমি যদি পারিতে উত্তর দিব, যদি না পারি আমার উস্তাদ আছে, তাদের থেকে জেনে এরপরে দিব ইনশাআল্লাহ। এরপরেও খুব জেনে শুনে বুঝে আপনি কোরবানি দেওয়ার চেষ্টা করবেন। আমি চাই যেন আমার প্রত্যেকটা মুসল্লির যারা কোরবানি দিবেন, সকলের কোরবানিটাই যেন আল্লাহর কাছে কবুল হয়। আল্লাহ তাআলা যেন কবুল করে, সকলেই বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন নাই, 4 রাকাত সুন্নত আদায় করেন ইনশাআল্লাহ।